10-20টা গাছের জন্য সেই শক্তিগড় থেকে এতটা মোটরসাইকেল চালিয়ে আবার আসলেন। আপনার কাছ থেকে 30টা ছিল, অন্যান্য জায়গা থেকে গোটা 70-80 ছিল। তো সেটার মধ্যে কিন্তু ফল এখনো আসেনি, আপনার কাছটা কিন্তু আসছে। কি খুব বেশি পরিচর্যা লাগে নাকি ঝোড় জঙ্গল ঘাসের মধ্যে ফলন দিতে পারে? নমস্কার সুপ্রিয় দর্শক, কেমন আছেন? ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এঁচড় চাষে লাখ টাকা এর নতুন একটা প্রতিবেদনে আপনাকে সাদর আমন্ত্রণ জানাই। রামকৃষ্ণ নার্সারি থেকে আমি শ্রীকান্তদের কথা বলছি। যারা রামকৃষ্ণ নার্সারিতে আসতে চান, আসার পথটা একবার বলে দিই। হাওড়া বা বর্ধমান থেকে প্রথমে আরামবাগে আসুন, আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠুন, শান্তিপুর স্টপেজে নামুন। এখানে আমাদের ফার্ম। দূর দূরান্ত থেকে মানুষ আসেন, বারে বারে আসেন। কেন আসেন রামকৃষ্ণ নার্সারি থেকে? সেই সম্পর্কে আজকে এই প্রতিবেদন আলোচনা করব। আমাদের গাছ কিরকম ফলন দিতে পারে, কিরকম ফলন ধরে আছে, সেই সম্পর্কে আলোচনা করব। এর কি খুব বেশি পরিচর্যা লাগে নাকি ঝোড় জঙ্গল ঘাসের মধ্যে ফলন দিতে পারে, সেই সম্পর্কে আলোচনা করব। আমার গাছটা একবার ফল দেয় না কন্টিনিউ ফল দেয়, সেই সম্পর্কে আলোচনা করব। বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি সরাসরি প্রতিবেদনে। নমস্কার। কেমন আছেন? এমনি স্যার ঠিক আছে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন এই মুহূর্তে? এই মুহূর্তে স্যার আমি শক্তিগড় থেকে আসছি, বর্ধমান শক্তিগড়। আপনি তো এর আগেও প্ল্যান নিয়ে গেছিলেন? হ্যাঁ, নিয়ে গেছি সারের জন্য মনে হয়। হ্যাঁ, নিয়ে ডক্টর এম রায় ওনারা। আপনি কতগুলো প্ল্যান লাগিয়েছেন? আমি আপনার গোটা তখন 30টার মতো লাগিয়েছিলাম। 30টা লাগিয়েছেন? অনেক গাছ তো আপনার মারা গেছে যে কোনো কারণেই হোক। হ্যাঁ, আমার কিছু গাছ মারা গেছে। ধরুন 165 টাকা দাম, আমাদের কাছে 30টা গাছ নিজে লাগালেন, আবার 10-20টা গাছের জন্য সেই শক্তিগড় থেকে এতটা মোটরসাইকেল চালিয়ে আবার আসলেন। কারণটা যদি একটু বলতেন। কারণ 20-50 টাকা গাছ তো সর্বত্র পাওয়া যায় না, গাছ আপনার সব জায়গায় পাওয়া যায়, বর্ধমানে অনেক জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু আপনার এই যে গাছটা রেসপন্স ভালো। রেসপন্স ভালো মানে কি? আপনি কিভাবে বুঝলেন রেসপন্স? আমি ভালো বলতে আমি বুঝেছি যেটা, আজকে ধরুন আমি যেটা গাছটা গোটা 30 গাছ নিয়ে গেছি, মোটামুটি প্রায় 1.5 বছর হলো। তো 1.5 বছরের মধ্যে সিজনে যে ফলটা হয় সেটা তো টুকটাক হয়েছে, মানে 1.5 বছরের মধ্যে সিজনে হয়েছে, ফল হয়েছে। হ্যাঁ, সিজনের সময়। আচ্ছা, আর রিসেন্ট দেখছি ফল হচ্ছে গাছ। রিসেন্ট মানে এটা কি মাস? রিসেন্ট মানে আপনার এই যে অক্টোবর মাস। অক্টোবর মাস মানে ফ্লাওয়ারিং স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, কারণ কি আপনার এটা তো এখন এই ছোট সময় না। তো সেইটাও ধরছে দেখলাম আপনার গাছ। আমার বিভিন্ন রকম অনেক গাছ আছে, কিন্তু আপনার গাছও দেখলাম ধরছে। এটা গাছটা খুব ভালো জাতের গাছ। তো সেই জন্য আমার গাছটা যে ভালো জাতের, বিক্রির উদ্দেশ্যে তো আমরা বলবোই আমারটা ভালো। আপনি কিভাবে বুঝলেন যে আমারটা? আমার ওই যে বললাম যে আপনার এখন অক্টোবর মাসে তো আপনার ফল হওয়ার কথা নয়, কিন্তু হচ্ছে দেখলাম আপনার গাছ। সে তো অন্যান্য নার্সারির গাছেও হতে পারে না, সেটা হয়নি স্যার। আমি দেখেছি আমার গাছে অনেকগুলো গাছ আছে, আমার কাছে প্রায় 70টা গাছ আছে। 70টা গাছ কি আপনি অন্য জায়গা থেকে নিয়ে লাগিয়েছেন? হ্যাঁ, আপনার কাছ থেকে 30টা ছিল, অন্যান্য জায়গা থেকে গোটা 70-80 ছিল। তো সেটার মধ্যে কিন্তু ফল এখনো আসেনি, আপনার গাছটা কিন্তু আসছে। সেই হিসাবে আমি আপনার কাছে এসেছি। আপনি যে এই কথাটা বলছেন, এটা কি বাস্তব সত্য? হ্যাঁ, আমি দেখাবো। শক্তিগড়ে একদম ন্যাশনাল হাইওয়ের উপরে আমাদের জায়গা আছে। অ্যারোমা বলে একটা রেস্টুরেন্টও আছে, ওটা আপনার কি বলুন তো একদম হাইওয়ের উপরে, ন্যাশনাল হাইওয়ের। আচ্ছা, শক্তিগড়ের ঠিক প্রথম দোকান আমাদের অ্যারোমা ফ্যামিলি রেস্টুরেন্ট লেখা আছে। যখন বর্ধমান থেকে যখন কলকাতার দিকে যাচ্ছেন, প্রথম দোকান ওখানে আমাদের বড় বাগান আছে। ওটাই আপনাদের? ওটাই আমাদের। সেখানে যদি আপনারা কেউ যেতে চান, আমরা দেখাতে পারি প্র্যাকটিক্যালি। তাহলে দর্শক বন্ধু, উনি কম দামে কিনেছেন কি বেশি দামে কিনেছেন সে প্রশ্নে আমি যাচ্ছি না। উনি একটা গাছের সাথে একটা গাছ কম্পেয়ার করেছেন, না রেসপন্স ভালো, নিঃসন্দেহে উনি ভালো মনে করেছেন, তাই উনি এসেছেন। সাথে আর এক সাথী আমাদের আছেন, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা দাদা, একটা বলুন, গাছ যেখানে বিক্রি করার জন্য মানুষ সাজিয়ে গুছিয়ে রেখেছে, রামকৃষ্ণ নার্সারি সেখানে 150 টাকা একটা প্ল্যান্টের দাম, প্লাস 2 থেকে 2.5 মাস আগে বুকিং করতে হবে এবং আপনাকে লাইন দিয়ে নিতে হবে। গাছটা যখন নিচ্ছেন, ভালো চারা খারাপ চারা বাঁচবো না, যেটা মনে হচ্ছে সেটাই দিচ্ছি, তাতেও কেন আসছেন এই জায়গাকে? তার কারণ হচ্ছে রামকৃষ্ণ নার্সারি চারার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেন না, ওরা জেনুইন যেটা সেটাই দেয়। কোথা দিয়ে যথেষ্ট, ওটাই যথেষ্ট। আর আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা প্র্যাকটিক্যালি দেখছি পাশাপাশি 2-3টে কাঁঠাল এঁচড় গাছ আছে। আমি বললাম মাঝের গাছটাতে নিচেতেই দুটোতে প্রায় গোটা 50 এঁচড় ধরে আছে। মানে এই দুটো জায়গার 50 এঁচড়? আমি বললাম প্রায় 50টা এঁচড় ধরে আছে, উপরে বাদে। তাহলে আজকে ধরুন যদি বাংলা মাস ধরে পুজোর মাঠ, আশ্বিন মাস, ইংরেজি কত? 12 তারিখ। ইংরেজি 12 তারিখ। ইংরেজি 12 তারিখ মানে আশ্বিনের 27 সব। এই গাছে কি আমার কিছু ফল চয়ন হয়েছে বলে আপনার মনে হচ্ছে? না, গাছ তো ফল তো ধরে আছে, কিছু ফল তোলা হয়েছে। আচ্ছা, একটা জিনিস, গাছটা তো দেখছেন বা গাছগুলো আমাদের প্রকৃতি দেখছেন, গাছগুলো কি একবার ফল দেয় না দুবার ফল দেয় না কন্টিনিউ দেয়? কন্টিনিউ দেয়, দেখছি কন্টিনিউ কাটা হয়ে গেছে, কিছু ফল এখান থেকে কেটে বিক্রি হয়ে গেছে,
কিছু কেউ লোক নিয়েও নিয়েছে, যাই হোক আবার নতুন- আচ্ছা দেখুন, এই যে আমরা একসাথে দেখা হলো বা দুটো গাছ দেখলেন, আমার সাথে কথা হলো, বা রামকৃষ্ণ সাথে যে আসলেন, আমাদের যে স্টাফেরা আছেন ওনাদের যে বিহেভিয়ার বিহেভিয়ার খুব ভালো, কিরকম বলে মনে খুব করছেন? ভালো, খুব ভালো, খুব ভালো, আপনাদের বিহেভিয়ার সত্যি ভালো। কোথাও গিয়ে কি মনে করছেন 185 টাকা একটা গাছ নিয়ে ঠকে যাচ্ছেন? না, একদমই না। আচ্ছা স্যার, একটা কথা বলি, একটা গাছ, এই যে গাছটা প্রকৃতি বুঝতে পারছেন, সারা বছর মিলে মোটামুটি কত পিস ফলন দিতে পারে? এই গাছটা সারা বছর প্রায় 1000 পিসই দেবে। না, অনেকেই তো আমার অত দরকার নাই, ধরেই যাচ্ছে রে, অটোমেটিক ধরেই যাচ্ছে, অটোমেটিক ধরেই ধরেই যাচ্ছে। যাচ্ছে। দুনিয়া ধরে যাচ্ছে যে দুটো সিজন দু ফলা তা নয়, দুপুরা তা না, দু ফলা তা নয়, এ 12 মাসই ফল, 12 মাসে। 12 মাস। 12 মাসে। তাহলে দর্শক বন্ধু, মানুষ আসে উন্নত প্ল্যান্ট 12 আর উন্নত পরিচর্যার জন্য। রামকৃষ্ণ নার্সারিতে শ্রীকান্ততে যতদিন আছে উন্নত প্ল্যান্ট আমরা আপনাদেরকে দেবো, এই আশাটুকু বা আশ্বস্তটুকু আমি আপনাদের করতে পারি। আপনারা আসুন রামকৃষ্ণ নার্সারিতে, যদি কারো মনে সংশয় থাকে, হাজারো বাগান গোড়া আছে আমাদের, বাগানগুলো ভিজিট করুন, এই রকম মানুষদের মতো মন প্রাণ আপনার ভরে যাবে। আর একটা আজকে আমি আপনাদের কথা বলে দিই, যে সমস্ত মানুষরা আসবেন সামনে 1 মাসের মধ্যে, আমি ওনাদেরকে 1 পিস করে 12 মাসি কাঁঠালের চারা একেবারে ফ্রি দেবো, যাতে ওনার ফ্যামিলিটা একটা বিষমুক্ত ফল বা সবজি খেয়ে সুস্থভাবে জীবনযাপন করতে পারে। আসুন আপনি শোনার সাথে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার সঙ্গে আলোচনা তো ফোনেও তো আগে করেছিলাম, আপনাদের আপনারা যারা সহকর্মী স্টাফ যারা আছে ওদের সঙ্গে কথা বলেছি, ওনারা যত রকম সহযোগিতা করাচ্ছে। আজকে আমি গাছ নিয়ে যাচ্ছি, উনি আমাদেরকে বলেছেন যত রকম সহযোগিতা করা করবো, কি পদ্ধতি লাগাবেন সেই পদ্ধতিও বলে দিচ্ছেন, কখন মানে চাপান দিতে হবে, মানে গাছের খাদ্য কখন দিতে হয় সেটাও ওনারা বলে দেবেন। অল টাইম হচ্ছে উনি, অল টাইম বললে ভুল হবে, সবসময় guide 10টা করবে। থেকে 5টা পর্যন্ত সবসময় হচ্ছে আমাদের ফোন খোলা থাকে, এটাই আমরা যথেষ্ট। এটার মধ্যে এবার বলি, কোন কল হয়তো খাওয়া দাওয়া করছেন বা একটা কল চলে আসছে, সেটা 2-5 আলাদা মিনিট এদিক ওদিক হতেই পারে। ঠিক আছে দর্শক বন্ধু, আমি আছি আপনাদের সাথে, আজকে প্রতিবেদনটা বড় করছি না, দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে। ততক্ষণ বন্ধু ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।